তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আজকে একটা নতুন ক্লাস শুরু করতে চলেছি, যেটা হচ্ছে গিয়ে ম্যাথের ক্লাস। যেটা তোমাদের যারা একদমই প্রথম প্রিপারেশন শুরু করছো অঙ্কে, অর্থাৎ ম্যাথমেটিক্সে কিছুই জানো না, তাদের জন্য এই ক্লাসগুলো খুবই উপকারে আসবে। এবং যারা রয়েছো যে অঙ্কে সব জেনে গেছো বা অনেকটা অঙ্ক কমপ্লিট হয়ে গেছে, তাদের জন্য পরবর্তীতে আমি প্র্যাকটিস ক্লাস করিয়ে দেব। তো প্রথমের দিকের ক্লাসগুলো যেগুলো থাকবে, সেগুলো একদম বেসিক থেকে হবে, যেটা যারা প্রথম প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য খুবই উপকারী আসবে। তো একটা ফাউন্ডেশন কোর্স যেটা একদমই তোমাদের ফ্রিতে হবে, ঠিক আছে? যেটা একদমই তোমাদের ফ্রিতে হবে, ম্যাথ ক্লাস, যেটা একদমই তোমাদের ফ্রিতে হচ্ছে। ওকে, তাহলে তোমাদের আমি আজকে যেটা প্রথম উম, কথা, সেটা হচ্ছে গিয়ে এই ক্লাসগুলো স্যার কোন কোন পরীক্ষার জন্য খুব উপকারী হবে। তো তাহলে এই ক্লাসগুলো যদি বলি, তাহলে সেটা হচ্ছে গিয়ে কোন কোন পরীক্ষা, সেটা হচ্ছে গিয়ে আদার্স যে কোনো এসএসসি পরীক্ষা, যে কোনো এসএসসি পরীক্ষা, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপি, কেপি, ঠিক আছে, কেপি, পিএসসির পরীক্ষা। ওকে, এরপরে কি রেল, সমস্ত সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত উপকারী হবে এই ক্লাস। একদম বেসিক থেকে শুরু করব ক্লাস, যাতে তোমাদের কোনো রকম কারোর বুঝতে অসুবিধে না হয়। অঙ্ক যারা একেবারেই জানো না, তারা অঙ্কের প্রতি তাদের ভালোবাসা জন্মাবে, এইটুকু কথা দিলাম। তাহলে আজকে ফার্স্ট ক্লাস রয়েছে, আমরা ফার্স্ট ক্লাসটা আমরা শুরু করতে চলেছি, যেটা কি না, সেটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে। পার্সেন্টেজ দিয়ে আমরা আজকের ফার্স্ট ক্লাস শুরু করতে চলেছি। কি না, আমরা ফার্স্ট ক্লাসটা শুরু করতে চলেছি পার্সেন্টেজ দিয়ে। পার্সেন্টেজ টেজ। তো এই পার্সেন্টেজকে আমরা কি করি, পার্সেন্টেজ থেকে আমরা দুটো পাই শব্দ, একটা হচ্ছে গিয়ে পার, আর একটা হচ্ছে গিয়ে সেন্ট। এই সেন্ট থেকে 100টা রয়েছে, সেন্ট কথার অর্থ হচ্ছে গিয়ে এই 100। ওকে, তো পার্সেন্টেজ, পার্সেন্টেজ এই জিনিসটা আমাদেরকে সবাইকে জানতে হবে। এই পার্সেন্টেজ চ্যাপ্টারটা যদি সবার কাছে খুব ক্লিয়ার হয়ে যায়, তাহলে এটা থেকে কোনো রকম কোনো প্রশ্ন এলে তোমরা করতে বাধা পাবে না। আর যে সমস্ত চ্যাপ্টার গুলো রয়েছে, সেগুলো অনেক অধ্যায় আমাদের এই পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে আছে। তাহলে আমরা যদি বলি, ধরে নাও এ পার্সেন্টেজ। এই এ পার্সেন্টেজ মানে কি? এ পার্সেন্টেজ মানে হচ্ছে গিয়ে আমাদের এ বাই 100। পার্সেন্টেজ মানে কি? তাহলে পার্সেন্টেজ মানে হচ্ছে কি 100। তো তাহলে এটা কি বলবো আমরা? এটাকে আমরা বলবো পার্সেন্ট, পার্সেন্ট, এ পার্সেন্ট। আর এটা হচ্ছে গিয়ে কি না, ফ্র্যাকশন, ফ্র্যাকশন, FRACTION। তাহলে এটাকে আমরা বলবো কি না, ফ্র্যাকশন। দেখো, তাহলে এটাকে আমরা বলবো যে কি না, ফ্র্যাকশন। তারপরে দেখো একটা জিনিস, যেটা হচ্ছে কি না, পার্সেন্টেজ থেকে, পার্সেন্টেজ থেকে আমাদের কি শিখতে হবে? পার্সেন্টেজ থেকে তৈরি করা পার্সেন্টেজ টু ফ্র্যাকশন শিখতে হবে আগে। ফ্র্যাকশন, পার্সেন্টেজ থেকে কিভাবে ফ্র্যাকশন হয়, ওটা আগে আমাদের শিখতে হবে। সেটা কি না, ধরো আমি তোমাদের বললাম যে 20%, আমি কি বললাম, পার্সেন্ট মানে কি বলেছিলাম, 100। তাহলে কি হবে, 20-র 100, 100 হলো। তাহলে 20-র 100 মানে কত, 1/5। কি করে পেলাম? সেটা হচ্ছে কি, শূন্য শূন্য কেটে দিলাম, 2 একে 2, 2 5-এ 10। ওকে, দেখো এরপরে ধরো তোমাদের জিজ্ঞেস করলাম যে 100%, 100% মানে কি হবে, 100/100 সমান 1।
ওকে, দেখো সমান 1। আরো কয়েকটি দিই, সেটা কি না, ধরো 50%। 50% সমান কত হবে? 50% হবে তোমাদের, সেটা হচ্ছে গিয়ে 50% হবে 1/2। কি করে? না 50/100 যদি হয়, তাহলে 0 0 কেটে দিলাম, 5 1 5, 5 2 10। কেমন? দেখো এরপরে দেখো 200%। 200% এর ক্ষেত্রে কি হবে? 200/100। তাহলে কত হবে? এটা 2 হবে। ওকে, দেখো এগুলো সমস্ত কিছু সোজা ছিল। এরপরে যেটা, সেটা হচ্ছে গিয়ে দেখো, এখন যদি তোমাদের বলা হয় যে 16.2 তাহলে এটা কত হবে? দেখো, তাহলে এটা কত হবে? তাহলে এটার প্রসেস আমরা কি জানি? 16 সঙ্গে 2 গুণ করতে হয়, তারপরে যেটা হয় সেটা যোগ করতে হয়। তাহলে 16 48, 48 2 50, তাহলে কি হবে? এটা 50/3 হয়ে যাবে। আর কি বলেছিলাম? পার্সেন্টেজ মানে কত? পার্সেন্টেজ মানে 100। 100। ওকে, তাহলে এই 100 মানে তোমাদের বলছি, দেখো তাহলে এটা হয়ে যাবে তোমাদের 500। 500/3। আর এই 500/3 কে যদি তোমরা 3 দিয়ে ভাগ করো, সেটা হয়ে যাবে 1/6। তাহলে আমাদের এটা বেরোলো যে 16.2 মানে হচ্ছে গিয়ে 1/6। দেখো, তাহলে 16.2 মানে 1/6। এরপরে দেখো, এরপরে একটা দেখাচ্ছি। দেখো 120%। 120%। 120% মানে কত? 120/100। 120/100। ওকে, দেখো 0 0 কেটে গেল, 2 4 3 12, না সরি, 2 6 12 আর 2 5 10। অতএব কি 6 এর 5। 6 এর 5, এটা আমরা পেলাম কি? আমরা পার্সেন্ট থেকে ফ্র্যাকশন। ওকে, দেখো এরপরে আরো একটা পদ্ধতিও আমরা করতে পারি কি, যেহেতু 120 রয়েছে, তাহলে আমরা এটাকে বলতে পারি 100% প্লাস 20%। তাহলে 100 প্লাস 20%, 100% কত পেয়েছিলাম? 100% সমান কত? 100%, 100% সমান হচ্ছে গিয়ে 100/100 সমান কত পেয়েছিলাম? 1। এটা মনে রাখতে হবে আমাদের। 1 প্লাস 20% কত পেয়েছিলাম আমরা? 20% পেয়েছিলাম 20/100। 20/100 মানে কত? 0 0 কেটে গেলে 2 1 2, 2 5 10, 1/5। তাহলে এই 1/5, তাহলে এখান থেকেও আমরা সেম পাবো 6/5। তাহলে তোমরা যে পদ্ধতি অবলম্বন করো না কেন, সেই পার্সেন্ট থেকে ফ্র্যাকশন তোমাদের এভাবে বার করতে হবে। এরপরে দেখো আরেকটা দিচ্ছি, সেটা দেখো যে 116.2 সমান কত? কি করে পাবো আমরা? দেখো, এইটাকে আমি ভাঙতে পারি। 100%, 100% প্লাস 16.2 এক্ষুনি আমরা বের করলাম 16.2। মনে রাখতে হবে 100% মানে হচ্ছে গিয়ে 1, আর 16.2 মানে হচ্ছে গিয়ে 1/6। 1/6, তাহলে এটা আমাদের কি হবে? 7/6। ওকে, 7/6, এটা তোমাদের 7/6। তাহলে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন আমরা অনেকগুলো দেখলাম। এরপরে আমরা দেখব হচ্ছে গিয়ে কি, এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে দেখা, দেখো আমরা ফ্র্যাকশন থেকে দেখব। ফ্র্যাকশন, ফ্র্যাকশন, FRACTION, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ। পার্সেন্টেজ, পার্সেন্টেজ
ওকে, দেখো এটা কিভাবে হয়। তাহলে এইটা হচ্ছে গিয়ে সূত্র আমি যদি বলি তাহলে a/b ইন্টু 100, মানে ফ্র্যাকশন যেটা থাকবে তার সঙ্গে যদি আমি 100% গুণ করে দিই তাহলে আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্ট পেয়ে যাব। তাহলে তোমাদের সহজভাবে বললে দেখো, যদি বলি যে যদি ফ্র্যাকশন থাকে 1/2, তাহলে এটাকে পার্সেন্টেজে কিভাবে নিয়ে যাব, 1/2 ইন্টু 100, তাহলে এটা হয়ে যাবে কত, 50%, তাই না? এটা হয়ে যাবে তোমাদের 50%। এরপরে দেখো 1/7, 1/7 কত হবে, 1/7 ইন্টু 100, তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে তোমাদের 100/7 সমান কত হবে, 14×2 সরি 2/7, তাহলে 14×2 হয়ে যাবে, এটা ভাগ করলে আমরা পেয়ে যাব। দেখো এরকম তোমাদের বেশ কতকগুলো খুব ইম্পর্টেন্ট ফ্র্যাকশন টু পার্সেন্ট তোমাদের সরাসরি মনে রাখতে হবে, কারণ যে পার্সেন্ট গুলো বলে দেব, ফ্র্যাকশন থেকে যে পার্সেন্টেজ গুলো বলে দেব সেগুলো তোমাদের পরীক্ষায় সেইগুলোই আসে, বারংবার আসে। ওই জন্য তোমাদের যে লিস্টটা এখন দেব সেই লিস্টটাকে তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করবে, এবং যেখানে পড়াশুনো করো তোমরা তার একটা পাশে তোমরা সেটাকে চিটিয়ে রেখে দেবে, যাতে তোমাদের সেটা দু একটা ক্লাসের পরই সেটা মুখস্থ হয়ে যায়। তাহলে পার্সেন্টেজের যে সমস্ত ফ্র্যাকশন গুলো থাকবে সেগুলো থেকে তোমরা পার্সেন্টেজ সহজেই বের করতে পারবে, এবং বড় বড় অঙ্ক খুব সহজে তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে। তাহলে আমি ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজের যে সমস্ত ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো, সেগুলো তোমাদের বলছি, তোমরা মন দিয়ে খাতাতে নোট ডাউন করে নাও। দেখো সরাসরি এগুলোকে মুখস্থ রাখবে। ওয়ান 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 থেকে কি হবে, ওয়ান মানে হচ্ছে গিয়ে তোমাদের 100% পড়েছি আমরা, ওয়ান মানে 100%, তাহলে 1/2 খুব ইম্পর্টেন্ট, 50%, তাহলে 1/3 কত হবে, 33.1/3%। পরীক্ষায় খুব আসে এটা, খুব, ওই জন্য পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে এটা হচ্ছে কি পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। ওকে, দেখো এরপরে যেটা সেটা হচ্ছে গিয়ে কি না, 1/4, 1/4 কত হবে, 25%, 25%। দেখো 1/5, 1/5 কত হবে, 20%, 1/5 20%। 1/6 হয়ে যাবে 16.23%, 16.23%। 1/7 কত হবে, 1/7 হয়ে যাবে আমাদের 14.2%। পরে দেখো এরপরে কি রয়েছে আমাদের, 1/8, 1/8 হয়ে যাবে আমাদের কত হবে এটা, 12.12.2%। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, এবং 1/6ও খুব ইম্পর্টেন্ট, এবং 1/3 ভিভিআই। ঠিক আছে, এগুলো তোমরা খাতাতে আগে নোট ডাউন করে নাও। ঠিক আছে, যারা ক্লাস দেখছো তারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরবর্তীতেও নোট ডাউন করতে পারো, তবে এগুলো তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এরপরে দেখো 1/9, 1/9 কত হবে আমাদের, 11.9%। ওকে, এরপরে দেখো 1/10, 1/10 মানে কত হবে এটা, 10%, 1/10 মানে 10% হয়ে যাবে। ঠিক আছে,
তো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা যারা খাতাতে নোট ডাউন করছো মনোযোগ দিয়ে পড়ে নাও এবং খাতাতে নোট ডাউন করে নাও। এরপরে দেখো আমাদের বলছি যে কত দূর হয়েছিল, 1-10 ঠিক আছে, 1-11, 1-11 সমান হচ্ছে গিয়ে আমাদের 9.1-11%, 9.1-11%। এরপরে দেখো 1-12, 1-12 সমান হচ্ছে গিয়ে 8.1-3%, 8.1-3%। ওকে, 1-15 আমরা কত পাবো, 1-15 পাবো 6.2-3%। এরপরে দেখো 1-16, 1-16 কত পাবো, 1-16 6.1-4%, 1-4%। এরপরে দেখো 1-20 অর্থাৎ 1-20 কত পাবো আমরা 5%, 5%। এরপরে দেখো 1-20 পর আমরা 1-25, 1/5, 1/25 মানে আমরা কত পাবো 4%। ওকে, দেখো এরপরে 2-5, 2-5 কত পাবো 40%, 2-5 পাবো 40%। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 3-5, 3-5 কত পাবো 75%, 75%। 4-3, 4-3 কত পাবো 3-4 আর 4-এর কি এটা পাবো আমরা 5, 5 পাবো, 4-5 পাবো 80%, 4-5 পাবো 80% এবং 5-4 পাবো, 5-4 পাবো 125%, 125%। দেখো এগুলোও তোমরা খাতাতে নোট ডাউন করে নাও খুব সুন্দরভাবে। এরপরে আর কতগুলো রয়েছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে 3-8, খুব ইম্পর্টেন্ট। 3-8, 3-8 হচ্ছে গিয়ে কত হবে 37.1-2%, 37.1-2%। এটা খুব খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 2-3, 2-3 হচ্ছে গিয়ে কি না 28 পূর্ণ, সরি সরি সরি, এটা তোমাদের হবে 2-3 হবে গিয়ে মানে 66.2%। এরপরে যেটা রয়েছে সেটা দেখো যে 2-7, 2-7 সমান 28.4%। এরপরে দেখো 5-6, 5-6 কত হবে, 5-6 সেটা হচ্ছে গিয়ে 83.1-3%, 83.1-3%। 1-40 অর্থাৎ 1-40 কত হবে 2.5%। এরপরে একটা রয়েছে যে 7-8, 7-8টাও আমাদের জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে 87.1-2%, 1-2%। ঠিক আছে, দেখো তাহলে এইগুলো তোমাদেরকে ফ্র্যাকশন টু পার্সেন্টেজ সরাসরি মনে রাখতে হবে যাতে তোমরা খুব সহজে অঙ্কটা করে নিতে পারো। ওকে, দেখো এরপরে বেশ কিছু বেসিক জিনিস আজকে দেখাচ্ছি, কিন্তু পরবর্তীতে তোমাদের এর ডিটেলস ক্লাস আমরা দেব। কোশ্চেন নিয়ে আলোচনা করব, আজ সেরকম কোশ্চেন নিয়ে আলোচনা করছি না, বেশ কয়েকটা এমনি ছোট্ট ম্যাথমেটিক্স করাচ্ছি, সেগুলো তোমরা দেখো। দেখো কি বলেছে, তাহলে প্রথমে আমাদের অফ, এখানে অনেক ক্ষেত্রে আমরা এই অফ কথাটা ইউজ করতে দেখব। অফ কথাটার অর্থ হচ্ছে গিয়ে মাল্টিপল অর্থাৎ গুণ। অফ কথাটার অর্থ হচ্ছে কি গুণ। যদি আমাদের সব সময় বলে দেয় যে 10 অফ, সরি সরি দেখো কি বলবে, যদি বলে আমাদেরকে a অফ
10%, 10%, তাহলে কি হবে আমাদের a ইন্টু 10% এইটা হয়ে যাবে। পার্সেন্ট মানে 100, তাহলে a/10 এইটা আমাদের উত্তর হবে। ওকে, দেখো এরপরে যদি বলে আমাদেরকে কখনো যে 100 1000 of 1000 of 20%, তাহলে এটা কি হবে আমাদের 1000 তিনটে শূন্য, সরি তিনটে শূন্য, এটা অফ, ঠিক আছে, এটা অফ, কিন্তু তিনটে শূন্য ইন্টু 20% মানে 20, 100, 20 নিচে 100 থাকবে, ঠিক আছে। শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে আমাদের 200। হ্যাঁ, ঠিক আছে। দেখো এরপরে তোমাদের আর একটা করাচ্ছি, সেটা কি না, ধরো দিয়েছে 5000 of 10% of 20%, of 20%, তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে 500, অর্থাৎ 5000, 5000, এখানে আর একটা শূন্য হবে, এটা অফ, 1000 ইন্টু 10%, 10% মানে কি, পার্সেন্ট মানে কি, নিচে 100, আর 20% মানেও নিচে 100। এই শূন্য এই শূন্য কেটে গেল, 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 তাহলে পড়ে থাকলো কত না, 5 2 10, 100, তাহলে এটার উত্তর হয়ে যাবে আমাদের 100। ওকে, দেখো এরপরে শেষ একটা কোশ্চেন যেটা নিয়ে আলোচনা করছি, সেটা দেখো 28000 অফ 14.2%, এক্ষুনি করালাম তোমাদেরকে, অফ 10%, অফ 10%, এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হবে দেবে 28000 ইন্টু 1/7, 14.2 এর সাথে কত হবে, 1/7 পার্সেন্ট। তো এটা হয়ে যাবে কি ফ্র্যাকশন, এটা হয়ে যায়, এবং 1/10। আমরা 10% মানে কত পড়েছিলাম, 10% মানে 10/100 সমান 1/10 হয়ে যাবে, এটা ডাইরেক্ট করলাম আমি। তাহলে এটা একটা শূন্য কেটে যাবে, 7 4 28, এটা হয়ে যাবে আমাদের কত, 400। এটার উত্তর হয়ে যাবে আমাদের 400। কেমন? তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই এন্ড করছি, এইখানেই এন্ড করছি ক্লাসটা। আজকে একদম বেসিক, আজকে একদম বেসিক ক্লাস করালাম। তো পরবর্তীতে আমি কোশ্চেন, একদম বেসিক কোশ্চেন থেকে টু দা মডারেট সমস্ত ধরনের কোশ্চেন অত্যন্ত সহজ পদ্ধতিতে তোমাদের করিয়ে দেব। তো সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের সবারই উপকারে আসবে ক্লাসটি।